এখন তো তোমরা মাঠেই নাই, খেলবা কি? সীমান্তের ওই পারে। এখন একটু চিন্তা ভাবনা করো, আবার হয়তো সামনে সুযোগ আসতে পারে। তো সেই যদি সুযোগ আসে কোনোদিন, আবার রাজনীতির মাঠে নামার আগে নিজেদের এই ভুল ত্রুটিগুলো সংশোধন করে নামবা। সবচেয়ে বড় যেই ভুল ত্রুটিটাকে আমি সংশোধন করবার জন্য আওয়ামী লীগের রাজনীতির সাথে যারা জড়িত ছিলেন তাদেরকে বলবো, সেটা হলো আলেমদের কাছ থেকে সমালোচনা শুনতে পছন্দ করবেন। ওলামায়ে কেরাম যখন রাজনীতির বিষয় নিয়ে কথা বলে কান পেতে শুনবেন, শুধু শুনবেন, বলবার কিছু চেষ্টা করবেন না। আর আপনারা যতই বলেন, যতই চিৎকার করেন, যতই প্রতিবাদ করেন, যতই জুলুম করেন, যতই নির্যাতন চালান, ওলামায়ে কেরামের এই ইসলাহের কণ্ঠ বন্ধ করতে পারবেন না। আপনি এই সমস্ত রাজনৈতিক কথা কেন বলেন? আমি শুরুতেই বলেছি, আরে ওয়াজ তো অনেক শুনেছেন, অনেক করেছি আমরা, কিন্তু সংবিধানে যদি কুফরি ধারা সন্নিবেশিত থাকে, কোন একটা মানুষ এদেশে পরিপূর্ণ ইসলাম পালন করতে পারে না। এই যে দেখছেন আমাদেরকে বড় বড় হুজুর আলেম, আমরাও সংবিধানের অধীনে আছি বলে কুফরি সংবিধানের অধীনে থেকে আমরা পরিপূর্ণ ইসলাম পালন করতে পারি না। এই যে আমাদের বাংলাদেশের একজন নাম করা আলেম, বর্তমানে আমরা সকলে তাকে শ্রদ্ধা করি, ধর্ম উপদেষ্টা মাননীয় ডক্টর আফম খালিদ সাহেব, বাংলাদেশের একজন সোনার সন্তান, আলেম কুল শিরোমণি, কিন্তু তাকেও মন্ত্রী পরিষদ সদস্য শপথ নেওয়ার পরে তাকেও তো একটা মরা মানুষের স্মৃতিসৌধের সামনে নীরব দাঁড়িয়ে থেকে ফুলের স্তবক অর্পণ করতে হয়েছে। ইসলামে কোন মরা মানুষের স্মৃতিতে কোন বেদির উপর ফুল দেওয়া স্পষ্ট শিরকি সংস্কৃতি। এটা ওনাকেও করতে হয়েছে, কারণ এটা এই দেশের আইন। এই যখন 16ই ডিসেম্বর আসে, 16ই ডিসেম্বর আসলেই সেই শিখা অনির্বাণের সামনে গিয়ে, আগুনের সামনে গিয়ে স্যালুট দিতে হয়। কাদেরকে? বাংলাদেশের সেনা প্রধানকে, বাংলাদেশের প্রত্যেকটা বড় সেনা কর্মকর্তাকে আগুনের সামনে স্যালুট দিয়ে সেনাকের কাজ করতে হয়। কেন করতে হয়? কারণ এই সংবিধান তাকে বাধ্য করে। অসংখ্য অগণিত আইন এমন রয়েছে বাংলাদেশে, সংবিধান থাকবার কারণে এদেশে আপনি চাইলেও ইসলাম পালন করতে পারবেন না, আপনাকে ইসলাম পালন করতে দেওয়া হবে না। দেখেন, ছোট্ট দুটো দৃষ্টান্ত আমি আপনাদের সামনে দিই। হৃদয় রক্তক্ষরণ শুধু আমার হবে কেন, একটু বুঝে যান, আপনার হৃদয়ে যেন রক্তক্ষরণ হয়। এদেশে এই সংবিধানের কারণে, এই ধর্ম নিরপেক্ষতাবাদী এই কুফরি সংবিধান থাকবার কারণে বাংলাদেশে ইসলামটাকে কতটা নিষিদ্ধ করা হয়েছে লক্ষ্য করে দেখুন। বাংলাদেশের রাষ্ট্র এবং রাজনীতিতে ইসলামী শাসনতন্ত্র আন্দোলন একটা সংগঠনের নাম ছিল, জানেন আপনারা? জানেন? ইসলামী শাসনতন্ত্র আন্দোলন 1987 সালে এই সংগঠনটা গড়েছিলেন বাংলাদেশের শীর্ষস্থানীয় ওলামায়ে কেরাম মিলে। শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহি আলাইহি, পীর সাহেব চরমনাই মরহুম সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহি আলাইহি, হযরত মাওলানা আব্দুল গফফার সাহেব রহমাতুল্লাহি আলাইহি, পীর সাহেব বাইতুল শরফ আব্দুল জব্বার রহমাতুল্লাহি আলাইহি, হযরত মাওলানা আব্দুল্লাহ হোসেন সাইদি রহমাতুল্লাহি আলাইহি, মাওলানা কামালউদ্দিন জাফরি সাহেব সহ বাংলাদেশের শীর্ষ আলেমরা মিলে ইসলামী শাসনতন্ত্র আন্দোলন, অর্থাৎ আমরা বাংলাদেশে ইসলামী শাসনতন্ত্র বাস্তবায়ন করতে চাই, এই ছিল আমাদের দাবি। পরবর্তীতে এটাই চরমনাই হযরত রহমাতুল্লাহি আলাইহির নেতৃত্ব দিয়ে আগায় নিয়ে গেছেন। কিন্তু 2011 পরে, 2006 সালের পরে একটা আইন করলো বাংলাদেশে যে রাজনীতি করতে হলে নির্বাচন কমিশনের নিবন্ধন লাগবে। নির্বাচন কমিশন নিবন্ধন দিবে সংবিধানের আলোকে। ওনারা ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের নিবন্ধন চাইলেন। তখন নির্বাচন কমিশন বলল যে আপনি ইসলামী শাসনতন্ত্র বাস্তবায়ন করতে চান, বাংলাদেশের সংবিধানের আলোকে ইসলামী শাসনতন্ত্রের কথা বলাটা অবৈধ। কারণ বাংলাদেশ হলো কুফরি শাসনতন্ত্র, এই কুফরি শাসনতন্ত্রের অধীনে ইসলামী শাসনতন্ত্রের কথা বলা যাবে না। সুতরাং তাদের হৃদয়ে রক্তক্ষরণ হলো, কিন্তু করার কিছুই ছিল না। শেষ পর্যন্ত নামটা পরিবর্তন করে শাসনতন্ত্র শব্দ বাদ দিয়ে ইসলামী আন্দোলন নামে তাদেরকে নিবন্ধন নিতে হলো। এর চেয়ে বড় দুঃখজনক একটা বিষয় আছে। বুঝেন, কথা বুঝেন, কোন দেশে আপনি বসবাস করেন।
আর এই দেশটাকে আপনার পরিবর্তন করতে কেন হবে এটা আপনার বুঝতে হবে, শুধু আমরা হুজুররা বুঝতে হবে না। জামাতে ইসলামী, বাংলাদেশ জামাতে ইসলামী নামে একটা সংগঠন আছে, জানেন ভাই? জামাতে ইসলামীর সাথে কওমি আলেমদের অনেক মতবিরোধ আছে। সেই মতবিরোধ জায়গাগুলোতে আপন জায়গায় আমরা আমাদের মতের উপর অটল এবং মজবুত আছি, আমাদের দলিল আমরা মনে করি সঠিক, ওনারা সেই জায়গাগুলোতে ভুলের উপর আছেন, সেটা ভিন্ন বিতর্ক। কিন্তু জামাতে ইসলামীকে বাংলাদেশের সর্বোচ্চ আদালত হাইকোর্ট নিবন্ধন বাতিল করে দিয়েছিল, আপনারা জানেন, অবৈধ করে দিয়েছিল। কেন? ৭১ সালে তাদের ভূমিকার কারণে। তারা এই ওলামায়ে কেরামের সঙ্গে তাদের মতবিরোধ আছে এই জন্য না, শুধু একটা কারণে, জামাতে ইসলামকে হাইকোর্ট তাদের নিবন্ধন বাতিল করার সিদ্ধান্ত দিয়েছিল শুধু একটা কারণে। সেই কারণ হলো জামাতে ইসলামের সংবিধানে, গঠনতন্ত্রে আল্লাহর সার্বভৌমত্বের কথা বলা হয়েছে, অর্থাৎ বলা হয়েছে আইন চলবে একমাত্র আল্লাহর। এই কথাটা তাদের সংবিধানে থাকবার কারণে বাংলাদেশের হাইকোর্ট বলেছে আমরা এদেশে আইন চালাই, মানুষের আইন, আমরা এদেশে আইন চালাই ব্রিটিশ প্রবর্তিত কুফরি আইন, সুতরাং এদেশে কুফরি আইন চলবে, আল্লাহর আইনের কথা যারা বলবে তারা রাজনীতি করতে পারবে না। এবার আপনি এই কথাটা নিয়ে বাড়িতে যান, এরপরে আপনি চিন্তা করে দেখবেন যে আপনার হৃদয়ে রক্তক্ষরণ হওয়া উচিত না আপনার হাসি খুশি থাকা উচিত। এই হলো বাংলাদেশ। আমরা এখন চাই, আমরা অনেক নির্যাতন সহ্য করেছি, আমাদের পূর্বপুরুষরা আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের আইন বাস্তবায়ন করার জন্য অনেক সংগ্রাম করেছে, অনেক রক্ত দিয়েছে, অনেক জীবন দিয়েছে, অনেক ভিটামাটি ছেড়েছে, অনেক ত্যাগ আর কোরবানির নকশা পৃথিবীর বুকে তারা স্থাপন করেছে। এখন একটা সময় এসেছে, দিকে দিকে শুনি হাকিছে আজান, নয়া জামানার নয় বেলাল, দিকে দিকে পুনঃ হাকিছে আজান, নয়া জামানার নয় বেলাল। ওরে বেখবর জেগে উঠফির, নতুন করে আবার তুমি জেগে ওঠো। ওই তাকায় দেখো, শাম বিজয় হয়ে গিয়েছে, সিরিয়ায় আল্লাহর কোরআনের সংবিধান কায়েম হয়ে যাচ্ছে, আলেপ্পো এবং হালাব বিজয় হয়েছে, মুসলমানদের বিজয়ের কেতন উঠছে। ইনশাআল্লাহ বিজয়ের ধারা থামবে না। শেখ হাসিনা পালিয়েছে, বাশার আল আসাদ পালিয়েছে, গনি পালিয়েছে, সমস্ত কাফেরদের দালালরা মুসলমানদের ক্ষমতার মসনদগুলো ছেড়ে দিতে বাধ্য হবে। মুসলমানরা তৈরি হও, প্রত্যেকটা মুসলিম জনপদে আল্লাহর কোরআনের রাজ কায়েম করতে হবে। ইসলামী খেলাফত, ইসলামী খেলাফত, এই সমাজ ভাঙতে হবে, বিজয় আনতে হবে, এই সমাজ ভাঙতে হবে, বিজয় আনতে হবে। আজ এই কথাগুলো আমি এজন্য বললাম, আমি শুরুতেই বলেছি রাষ্ট্র রাজনীতিকে বাদ দিয়ে আপনি ঘরের মধ্যে পরিপূর্ণ ইমানদার থাকতে পারবেন না। গোটা দেশ যখন আগুনে পুড়ে আপনার ঘরে তখন আপনি নিরাপদে থাকতে পারেন না। গোটা মহল্লা যখন আগুনে পুড়ে ছারখার হয়ে যায়, আপনি এসি ছেড়ে দিয়ে এয়ার কন্ডিশনের মধ্যে আপনার ঘরে শান্তির ঘুম আপনি ঘুমাতে পারবেন না। এটাকে সংশোধন করতে হবে, এটাকে পরিবর্তন করতে হবে। এই কুফরি তন্ত্র মন্ত্রকে ভেঙে চুপিয়ে এটাকে বাংলা ভাষা করে ভাসিয়ে দিতে হবে। এখন এখন গোটা বাংলাদেশে দুটো জিনিস গোটা জাতির কাছে খুব ইম্পর্টেন্ট। একটা হলো পার্শ্ববর্তী ভারত গোটা বাংলাদেশের উপর একটা ঘৃণ্য আগ্রাসন শুরু করেছে। গোটা বাংলাদেশের উপর তারা তাদের জুলুম এবং নির্যাতন 15 বছর চালানোর পর এখন তারা সমস্ত সীমা লঙ্ঘন করে বাংলাদেশকে তারা তাদের গোলামে পরিণত করবার চেষ্টা করছে। আমরা বহু আগে থেকে বলছিলাম যে এটা তুমি পরিবর্তন করো, তখন আমার দেশের অনেক মানুষ হুজুরদের কথা ভালো লাগতো না, বলতো হুজুররা বেশি কথা বলে। এখন ওনাদের কানে পানি ঢুকছে। এই
গত 3 দিন আগে প্রধান উপদেষ্টা মহোদয় বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দলগুলোকে ডেকে বলেছে এখন আমাদেরকে ঐক্যবদ্ধ ভাবে পার্শ্ববর্তী রাষ্ট্রের এই আগ্রাসন রুখে দাঁড়াতে হবে। আমরা সেখানে কথা বলেছি, জাতিকে সতর্ক করি, একটা কথা বলি, আপনার যদি একটা বিষ বৃক্ষ থাকে আর সেই বিষ বৃক্ষর ছায়া যদি আপনাকে অভিশাপ দিতে থাকে, সেই বিষ বৃক্ষের ছায়া থেকে বাঁচতে হলে, সেই বিষ বৃক্ষের বিষ থেকে বাঁচতে হলে আপনি তার গোড়ায় পানি ঢালবেন আর উপর দিয়ে একটা ডাল ছাড়বেন। এইভাবে বিষ বৃক্ষ কোনদিন উপড়ানো সম্ভব নয়। আপনি নিচে দিয়ে পানি ঢালবেন, উপর দিয়ে ডাল কাটবেন, এই গাছ তো আরো ফেলে ফুটে বড় হবে। আরো কি করতে হবে? শেকড় সদ্য উপরে ফেলেন। ভারতীয় আধিপত্যবাদ বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়েছে 1972 সালের সংবিধানের ভারতের গোলামীর দাসত্ব ধর্ম নিরপেক্ষতার মাধ্যমে। এই জন্য ভারতের আধিপত্য থেকে বাংলাদেশকে মুক্ত করতে হলে আমাদেরকে আবার আমাদের পূর্বপুরুষদের ব্রিটিশ আমলের হাদিস শরীয়তুল্লাহর সেই চেতনাকে ধারণ করতে হবে। আপনাদের এই মহান মেয়াদের চেতনাকে ধারণ করতে হবে। পরিষ্কার আমাদেরকে বলতে হবে, ধর্ম নিরপেক্ষতা নামক কুফরি মতবাদ শাহজালালের বাংলার মাটিতে চলতে পারে না, চলতে দেওয়া হবে না। এই সংবিধান থেকে এই ধর্ম নিরপেক্ষতা বাদ দেন, ভারতীয় আধিপত্যবাদের শেকড় কেটে যাবে। আর কোনদিন ওরা বাংলাদেশের দিকে চোখ তুলে তাকাতে পারবে না ইনশাআল্লাহ। কাজেই সংবিধান সংস্কার লাগবে। দ্বিতীয় কথা, এখন বাংলাদেশের সংবিধান সংস্কার এই আওয়াজ, এই রব চারিদিকে। কথা বলেন ঠিক না ঠিক? এই জায়গায় আমাদের ছোট্ট একটা কথা, আমরা সংবিধান সংস্কার করার জন্য 10টা 15-20টা প্রস্তাব আমি দেই না, আমি ছোট্ট একটা প্রস্তাব দেই। সেই প্রস্তাব হলো সংবিধানে একটা ধারা সংযুক্ত করতে হবে। সেটা হলো, ভাষাটা যাই হোক, মর্মটা এই হতে হবে যে মুসলমানদের এই বাংলাদেশে, মুসলমানদের এই মাটিতে ইসলামী শরীয়ত বিরোধী, আল্লাহর আইন বিরোধী, কোরআন সুন্নাহ বিরোধী কোন আইন, কোন নীতিমালা, কোন বিধান চলতে পারে না, চলতে পারে না। এই একটা বিষয় যদি আমরা অন্তর্ভুক্ত করতে পারি, ইনশাআল্লাহ, যদি কোরআন সুন্নাহ বিরোধী যে কোনো আইন এবং নীতি এটা সাংবিধানিক ভাবে বাতিল হওয়ার ব্যবস্থা হয়, চাই সেটা জাতিসংঘের পক্ষ থেকে কোন নীতিমালা হোক, চাই সেটা অন্য কোন আন্তর্জাতিক ফোরাম থেকে আসুক, সংবিধান যখন বলে দিবে ইসলামী শরিয়া বিরোধী কোন আইন চলতে পারে না, তখন কোরআন সুন্নাহ বিরোধী সকল আইন অকার্যকর হয়ে যাবে। বলবেন হুজুর এত বড় দাবি কেন করতেছেন? করতেছে এই জন্য যে 5ই আগস্টের বিপ্লবের কারণে। কেউ প্রশ্ন করতে পারেন 5ই আগস্টের বিপ্লব কি ইসলামী বিপ্লব? আমি বলবো যে না, 5ই আগস্টের বিপ্লব এটা ইসলামের বিপ্লব নয়, তবে ইসলামী বিপ্লবের এটা সুবহে সাদিক। সকালবেলায় সূর্য ওঠার ঘন্টাখানেক আগে পূর্ব আকাশ সাদা হয়ে যায়, এটাকে বলা হয় সুবহে সাদিক। সুবহে সাদিক দুনিয়ার মানুষকে একটা আগমনী বার্তা দেয়, হে দুনিয়ার মানুষ, ঘুম থেকে জেগে উঠো, ঘন্টাখানেক পরে সূর্যের উদয় হবে। 5ই আগস্টের বিপ্লব, এই বিপ্লবের সবচেয়ে বড় সিম্বল, সবচেয়ে বড় প্রতীক কি ছিল? 5ই আগস্ট যখন বিপ্লব হলো দুপুর বেলায়, চূড়ান্ত বিপ্লব যখন ঘটলো দুপুর বেলা থেকে নিয়ে 1 ঘন্টার বাংলাদেশ আপনারা তাকায় দেখেন। 2024 সালের আগস্ট মাসের 5 তারিখের দুপুর 2টা থেকে 3টা, এই 1 ঘন্টার বাংলাদেশ তাকায় দেখেন। টেকনাফ থেকে তেতুলিয়া এদেশের মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে মুসলমানদের জাতীয় স্থাপনায় ভাস্কর্য নামক যত মূর্তি ছিল সব মূর্তি ভাসিয়ে দিয়েছে। কারা করলো? কোন নেতা বলেছিল ভাঙতে? কোন আলেম সেদিন বলেছিল যে মূর্তি ভাঙো? কাউকে বলতে হয় নাই, কাউকে নেতৃত্ব দিতে হয় নাই। বিপ্লবীরা নিজেরা নিজেদের হাতে তাওহীদের ঝান্ডা তুলে নিয়ে শিরকের আখড়া বাংলার মাটি থেকে উৎখাত করে দিয়েছে, আযান দিয়েছে। এদেশ হবে তাওহীদের দেশ, এদেশ হবে একত্ববাদের দেশ, এদেশ হবে মসজিদের দেশ, এদেশ মূর্তির দেশ আমরা হতে দেব না।
আপনাদেরকে বলছি, আপনারা সবাই কোরআন সুন্নাহ বিরোধী কোন আইন বাংলাদেশে চলতে পারবে না এমন একটা ধারা সংবিধানে সংযুক্ত করার এই প্রস্তাবের সঙ্গে একমত? আল্লাহ পাক কবুল করেন। আমরা এই কথা এখন শান্ত গলায় বলছি, স্বাভাবিকভাবে বলছি। আমাদের কর্ণধাররা যদি এই কথাটা সহজে বুঝে নেন, ভালো হবে। আর যদি তারা এই কথাগুলো মানলে সব সময়ের মতো এবারও গড়িমসি করতে থাকেন, প্রশ্ন করতে পারেন কি করবেন? তাহলে আমাদের স্পষ্ট ঘোষণা, এক ফ্যাসিবাদ থেকে দেশকে মুক্ত করবার জন্য আবু সাঈদ যেভাবে সালিমের বুলেটের সামনে বুক পেতে দিয়েছিল, আল্লাহর কোরআনের রাজ কায়েম করার জন্য 2000 নয়, 2 লক্ষ নয়, প্রয়োজনে 2 কোটি আবু সাঈদ জিহাদের ময়দানে শহীদের ঈদগাহে জীবন দেওয়ার জন্য জমায়েত হবে, জীবন দেওয়ার জন্য জমায়েত হবে। আলহামদুলিল্লাহ, এখন আর বাংলাদেশের শুধুমাত্র কওমি মাদ্রাসার ছেলেরা নয়, স্কুল কলেজ ইউনিভার্সিটির সন্তানেরা একত্ববাদ এবং তাওহীদের শিক্ষা অর্জন করছে। তারা তাগুতি সমাজ ব্যবস্থার আগল ভেঙে তাওহীদের সোনালী রাজ কায়েম করার জন্য প্রতিটা বিশ্ববিদ্যালয়ের সন্তানরা তৈরি হচ্ছে। ইনশাআল্লাহ বাংলাদেশে নতুন সুবহে জাদিদ আমরা দেখতে পাবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সেই সুদিন দেখার তৌফিক দান করুন। আমার দেশটা যেন সত্যিকার অর্থেই 1000 বছরের মুসলমানদের স্বপ্নের আকাঙ্ক্ষার চিরদিনের সেই তামান্নার বাস্তবায়ন করে আল কোরআনের বাংলাদেশ হয়ে উঠুক। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুন।